Hey guys, what's up? Today I'm going to buy an air conditioner for our apartment. So let's see how it goes. 1.5 liter on liter. ফাইভ স্টার এগুলো আছে ফাইভ স্টার উইথ ওয়াইফাই উইথ কনভার্টেবল এবং টপ কুলিং এর মধ্যেই আছে কমফোর্টেবল মানে কি মানে গরম হওয়া? কনভার্টেবল মানে হচ্ছে আমি বলে দিচ্ছি আপনার রিমোটে বটম আছে। হ্যাঁ। আপনার সাপোজ ধরুন বর্ষাকালে তো আমার অত ঠান্ডার দরকার হয় না। হুম। তো সেখানে আমি কি করব 1.6 টন এসি কে আমি 1 টনও চালাতে পারবো। তো 1 আচ্ছা টনে চালালে কি প্রফিট হবে, আপনার ইলেকট্রিসিটি বিলটাও 50% ড্রপ করবে। আচ্ছা আবার সাপোজ ধরুন প্রচন্ড গরম, বাইরে টেম্পারেচার প্রায় 42 43 বা 44 টেম্পারেচার আছে, আপনি ইনস্ট্যান্ট ঘরে ঢুকছেন, সেই সময় আপনার দরকার ইনস্ট্যান্ট ঠান্ডা, মানে ইয়েটা দরকার, ঠান্ডাটা একটু বেশি দরকার। তো আপনি 1.7 টনেও কনভার্ট করতে পারবেন ইনস্টা কুল আচ্ছা দিয়ে। যেটা 1.5 সেটা আসছে এখন 1.6, দেন আপনি ওটাকে 1.7 টনেও কনভার্ট করতে পারছেন, কিন্তু সেটা পাচ্ছেন অনলি 45 মিনিট আচ্ছা টপে যেটা থাকবে। বাকি নিচে যতগুলো থাকবে আদার্স ব্র্যান্ডে কি হয়, আপনার ওটা কনভার্টেবলটা 45 মিনিট থাকে, কিন্তু ক্যারিয়ার আপনাকে ফুল টাইম দেবে, যতক্ষণ আপনি চাইবেন ততক্ষণ আপনার কনভার্ট। সিম্পল চাও তো চাই না, আমার সিম্পল এসি চাই। এখন সব কনভার্টেবল, সব ওটা আপনি কমফোর্টেবল। ইউজ করুন আর নাই করুন ওটা থাকবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি ইউজ করবে না ওটা। না ইউজ করলে অসুবিধা নেই। আচ্ছা, এর মধ্যে আপনার মেনলি যেটা থাকছে আপনার কুলিং ক্যাপাসিটি সব থেকে বেশি থাকবে, সেটা হচ্ছে আপনার 5230, টপ কুলিং হবে মোটামুটি 5900। মেন এর মধ্যে আপনার আরেকটা থাকে, যেটা আউটডোরের মধ্যে সবার দেখবেন ফ্যান থাকে, হুম ফ্যানের পাশে আপনার একটা ক্রস ভেন্ট করেছে, যেটাকে বলা হয় হাইব্রিড জেট টেকনোলজি। এর কাজই হচ্ছে বাইরের ওয়েদার যখন আপনার প্রচন্ড গরম থাকছে, তো এই কি করছে, আপনার পিসিবিটাকে ট্রিপ করতে দেয় না, খারাপ করতে দেয় না, যার ফলে এই কি করছে বাইরের এয়ারটা নিয়ে ভেতরে কম্প্রেসরটাকে ঠান্ডা করছে। আচ্ছা ভেতরে ইনডোরের ভেতরেও আপনি কুলিংটা বেটার পাচ্ছেন। তো মোটামুটি আপনার প্রাইস স্টার্টিং আসবে 37,910। এখন অলরেডি আমাদের রিপাবলিক ডে অফার অলরেডি নামানো আছে, অফার প্রাইস। আর একটু ডিসকাউন্ট হবে বললো, জিএসটি কমেছে। হ্যাঁ, জিএসটি কমাবে, জিএসটির আগের প্রাইস ছিল 44,000, সেটা হয়ে দাঁড়ালো 41,000, তো তারপরে এলো আপনার 37,900। আমরা অলরেডি অফার করে দিয়েছি আর কি। তো এগুলো আপনি প্রত্যেক ক্যারিয়ার আপনার 123 বছর ধরেই অফার। আর ভোল্টাসে কি আছে? ভোল্টাস মোটামুটি আপনার স্টার্টিং আছে একই, মোটামুটি 38। এটা কি ওয়ান টনে? এটা আসছে আপনার ডেকটন 3 স্টার, 3 স্টার আসছে। 3 স্টারে কত? 30,000? 30,000। লিস্টের ইলেকট্রিক বিলটা একটু বেশি লাগবে। তাই নাকি? 5 স্টারটা দেখ না 5 স্টার। এই তো এগুলো 5 স্টার। 5 স্টার মোটামুটি আপনার এটা আছে 5 স্টার 37,540 স্টার্টিং প্রাইস, মোটামুটি ওভারঅল একই। খুব একটা বেশি ডিফারেন্স নেই। মেন হ্যাঁ ডিফারেন্ট যেটা থাকবে, এতে আপনার যেরকম আপনার কুলিং ক্যাপাসিটিটা টপ থাকছে 5230 টপ কুলিং পাচ্ছেন, এটা আপনার কুলিং পাবেন অনলি 4850 প্লাস। এটা আপনার কোনো ব্র্যান্ড খারাপ না, টাটার ব্র্যান্ড খুবই ভালো হবে, কোনটা ঠিকঠাক তো চলছে। কোনো ব্র্যান্ড খারাপ না ম্যাডাম, সব আমাদের ব্র্যান্ডই। এলজি এলজি আমাদের আমাদের ওই দেখো পাশে আছে। এরা যেমন আপনার অনেক কিছু প্রোডাক্ট ইউজ করে, এরা কি 123 বছর ধরে শুধু এসি বানায়, এলজির নেই না এখন? আচ্ছা, শুধু এসি বানাই? এ শুধু এসির ব্র্যান্ড, ক্যারিয়ার এ তো প্রথম ব্র্যান্ড যে এসি বানিয়েছিল। এই যে 38,000 টাকা, ঠিক আছে তো? কোনটা এইটা। ওই মাঝেরটা হুম তো পুরনো ব্রিজ সিএ করা হয় না, চেঞ্জ। চেঞ্জ আমার কাছে একটা পুরনো আছে, বিএম সংস্থা থেকে কিনেছিলাম এসি, কি টু টনের। রানিং আছে। রানিং আছে সব ঠিক আছে। নিয়েছি একটা 8-10 বছর। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে একটু তো ওটা এলজি নাকি ছিল? ওটা LG এলজি। কথা বলেই তো সিস্টেমে মাইনাস। তো কত পাওয়া যাবে ওটাতে মোটামুটি একটা রেঞ্জ? বসুন না। ঠিক আছে, এটা ঠিক আছে আমার। বলছি একবার করেছো ম্যাট্রেসটা দেখে না, ডাইনিং টেবিল দেখবো বলছি। এটা ঠিক আছে। এই মেয়ে দুটো কি এটা সেম ডিজাইনটা হচ্ছে এটা, ডিজাইন? যেটা দেখছেন এটা সেম, এর এটা ব্ল্যাক। ও মানে সেম ফিচার্স, সব সেম ফিচার্স। সেম ডিজাইন আর সবই সেম, ঠিক আছে, এটা ঠিক আছে। সিম্পলের মধ্যে ভালো লাগছে। হুম এটি হিজির পিজির নেই। 36 মতো পড়বে, 3-12-36 বা 3,000 টাকা ইএমআই পড়বে। এই দুটো নিলে তোমার কভার হয়ে যাবে। হ্যাঁ 2700। 27 এদিকে। তাহলে 55-57 মতো করে আসবে। হুম তাহলে তো দুটো জিনিসই হয়ে যাবে। হয়ে যাবে। হ্যাঁ কিন্তু চিমনিটা হবে না। চিমনিটা হবে না। তোমার মোটামুটি ধরে নাও 1000 টাকা মতো লাগবে চিমনিতে। আচ্ছা
তবে চিমনিটার ইএমআই খুব বেশি পড়বে না। চিমটা আমি এমনিতে কিনে নেবো হ্যাঁ ক্যান্সেল कैसे कर लो চিমনিটা এমনি চিমনিটা একটা আর গ্যাস বার্নার কিনতে হবে। ওটা কি আবার ওটা কি আবার তাই না, যে রান্না কিছু করবো রান্না আচ্ছা গ্যাস বন্ধ হয়েছে তো হ্যাঁ ওভেন ওভেন তো ওই দুটো জিনিস তুমি কিনে নাও, হ্যাঁ চিমনি আর গ্যাস বার্নারটা কিনে নাও, ঠিক আছে? তবে কুচিনা আর এই দুটো জিনিস ইএমআই কুচিনা আমার এখান থেকে কুচিনা নিয়ে আমার তোমাদের সামনেই বলছি। গ্যাস বানাটা কত পড়বে গ্যাস বানাটা কত পড়বে ইউজ হয় না, না, মানে use 3 বার হয় না। 4 বার খারাপ হয়ে গেল। মানে প্রথম থেকেই খারাপ ওটা। আমি ওটা বের করি। রাখা আছে ওটা প্যাকেটে যেমন দিয়েছিল তোমরা অ্যাজ ইউজুয়াল। আর কি দেখেছেন ফ্রিজ কোনটা? ফ্রিজ এসি ম্যাট্রেস ওয়াশিং মেশিন আর কুচিনা চিমনি ফ্রিজটা একবার দেখিয়ে দিন। ফ্রিজ দেখা হয়ে গেছে না না কোনটা আছে আমি লিখব। ও ফটো তুলে রেখে কোনটা পছন্দ হলো? এ পাওয়ার খুলবে টপ করে কোথায় নর্মাল এ কুইক ওয়াশ নরমাল কুইক ওয়াশ। লেখা আছে না কুইক ওয়াশ এইখানে আছে। হ্যাঁ, কুইক টিপে দেবে কুইক পট হয়ে যাবে আধ ঘন্টার মধ্যে আমাদের এই জিনিসটা এইখানে আছে। মাদের খাবার এখানে আর আছে। এয়ার কোথায় ফেলবো সাফ তো এখানে ফেলে দেবো না, এই যে এখানে আছে। সার্ফ রাখার জায়গা আছে? এখানে আছে। এই দেখেন। এইটাই। থার্মোকলটা দেওয়া আছে। এই দেখেন। ডিটারজেন্ট লেখা আছে। এখানে দিয়ে দেবে। আমি নিচেও এখানে ফ্লাইন দিতে পারি না, আমি ফেলি না। কাপড়ে না জাম লেগে যায়। হ্যাঁ নাকি যেটা নিয়ম আছে সেরকম করতে হবে। হ্যাঁ এটাতে কি হয়, জলটা এখানে আসে তো তোমার ওয়াশিং ডিটারজেন্ট পাউডারটাকে একবারে গুলে নিয়ে ফেলবে। আর তুই যদি দিয়ে দিবি কোনো কাপড়ের মধ্যে দেখবি ডাবল রয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ভালো আছে ঠিক আছে। 18,000 এটা কত পড়বে? 17,500 তারপর আবার করবে। আচ্ছা, কি হলো এটা আপনার দুটো ইয়ে হলো, এসি হলো, ইনডোর চিমনি হলো, ওয়াশিং মেশিন হলো, ফ্রিজ হলো। কত টোটাল কত হলো এটা করুন। ওইখানে ও দেখবে, ওরা বলতে পারবে না।